Jungle. আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কেন ফোন করলা কেন? আপনার ভাগিনাকে নিয়ে একটু সমস্যা। ও আচ্ছা, এখনো সমস্যা করে? আচ্ছা মামা চলেন, বাসে চলেন। ঠিক আছে, চলো চলো। ভাইয়া কি আজীব তো, দেখতেছো একা বসে রয়েছি, টাকার দরকারটা কি ছিল? ভাইয়া আপনি এখানে একলা বসে আছেন, বাসা থেকে কি রাগ করে আসছেন? বুঝো না কেন টুম্পা, বুঝো সাথে আমি তোমাদের সাথে রাগ করি নাই। তোমার আমার আদরের বোন, তোমার ছোট বোন। আমি তোমাদের সাথে রাগ করি নাই। তোমার বোন রিমি এটা কি করলো? আমি একটা এক কাপ চা চাইছিলাম, এই চায়ের জন্য এত ঝগড়া? হাজবেন্ড ওয়াইফ অনেক কিছু কথা বলতে পারে, শুধু চায়ের জন্য এত ঝগড়া হবে? আজীব কোথাকার এইসব বিষয় নিয়ে আমার সাথে। আমি যাবো না, আমার লাঞ্চ করার কোনো দরকার নাই। তুমি বাসা যাবো না, যাও তোমরা যাও। ভাইয়া আমি না আপনার ছোট বোন, আপনি আমাকে অনেক আদর করেন। চলেন, আমরা আসি এই জন্য আপনি রাগ করছেন। সত্যি বলছি, আমি রাগ করি না। রাগ করিয়েন না, চলেন এখন। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু এত বলতেছো যাচ্ছি, কিন্তু তোমার আপনি যদি কোনো একটা কিছু আজকে নাই বলছো তার আমি খাবোই না। সে যদি আমাকে সরি বলে তখন আমি লাঞ্চ করবো। আচ্ছা বলবো, ঠিক আছে চলেন। তোমাদের কথা রাখার জন্য কিন্তু আমি যাচ্ছি, নাহলে আমি কোথাও সাথে ধরে নিয়ে আসার কি দরকার ছিল? বসেন বসেন ভাইয়া। আসো তোমার বসো। বোনকে বুঝাও। আচ্ছা বোনকে বুঝাবো, বসেন। অনেক হয়েছে, জামাই আর লাগবে না। আগে আচ্ছা তোমার ভাইয়া বোনের বসেন। বিচার আচ্ছা করো। আপু তুমি বসো, টেনশন আছে। যা হবে খাওয়ার উপর হবে, এখন খাওয়া নিয়ে রাগ করা যায় না ভাইয়া। আগে আচ্ছা খাওয়ার উপর কি রাগ করতে হয়? রাগ কি সাদে করি? রাগ করতে হয়। এক কাপ চাই তো চাইছিলাম অফিসে যাওয়ার আগে, চা দিন জন্য বলে এই নাই সেই নাই, কালকে বলো দুধ নাই, চিনি নাই, চা পাতা নাই, এটা নাই সেটা নাই, বাহানা কতগুলো। আমি কি অন্য কিছু খাই নাকি অন্য নাস্তা করে বসে থাকি? দুটো ভাত খাই, একটু ক্লান্ত লাগবে, এক কাপ চাই চাই, এটার জন্য এত বাহানা। আচ্ছা ঠিক আছে খেয়ে নাও, চা বানাই দিই। এগুলো মুখে মুখে সব কথা। তোমার বোনগুলো আসছে তো, এখন তুমি অনেক পাল্লা পেয়ে গেছো। আচ্ছা ঠিক আছে, যা কথা বলবো পরে খেয়ে নাও। তোমরা খেয়ে নাও, আমার কাজ আছে। না ভাইয়া ভাইয়া বসেন, খেয়ে নেন। বসো আমি দিচ্ছি। দাঁড়িয়ে আছো কেন? দাঁড়ায় দাঁড়ায় কি সিনেমা দেখতেছো? বসো আচ্ছা বসতেছি। বসো তুমিও। হয়েছে টুম্পার কাছে কাকু। কে? ভাবি, আমি পাশের বাসার ভাবি। কেমন আছেন ভাবি? হ্যাঁ ভাবি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও
ভালো আছি। আসলে অনেকদিন কিছু দরকার পড়ে না, আপনার এখানে আসে না। আপনাকে আচ্ছা, দেখতে তাই? কত যে ইচ্ছা করে। কেমন আছেন আপনি ভাবি? হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? দেখেন না, দরকার পড়লে আর চলে আসলাম। এই যে এটাতে একটু চা পাতা দেন। হ্যাঁ, এটাতে দুধ, একটু চিনি বেশি করে দিয়ে না, আসলে আপনার ভাই আর চিনি বেশি খায়। আচ্ছা আচ্ছা। বুঝেন তো, দুধটা কম দিলেও হবে, দুধ এত খায় না। ঠিক আছে ভাবি, আসেন ভিতরে আসেন। ও হ্যাঁ, অবশ্যই আসবো, কেন আসবো না? তুমি বসেন। হ্যাঁ ভাবি, বসেন, আপনিও বসেন। আসলে আপনার বাসায় আসলে নিজের বাসায় মনে হয়। আচ্ছা, তাই? কেমন আছেন ভাবি? মানে আপনার শাড়িটা খুব সুন্দর হবে। ও আচ্ছা, থ্যাঙ্কস। আপনার শাড়িটা অনেক সুন্দর। আরে ঘটনা আছে তো, সুন্দর হবেই তো। জামদানি শাড়ি যে ঘটনা ঘটছে কি, বাসায় বসে থাকি, আপনার ভাইয়া বললো যে বিজনেস করো। আমি কি বিজনেস করব? বললো যে অনলাইন বিজনেস করতেছি। এটা গিফট পাইছি আমি। অনেক টাকা শপিং করে, আমার যত ফ্রেন্ড আছে মনে করেন সবাই আমার থেকে জিনিস কিনে। সুন্দর না ভাবি? হ্যাঁ ভাবি, অনেক সুন্দর। আমাকে মানাইছে না? হ্যাঁ অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাবি। ভাবি, আপনি জানেন আপনার এখানে আসি না বলে আমার কত মন খারাপ হয়। আজকে আচ্ছা, আপনাকে চলে দেখলাম, আসলাম। সত্যি খুব ভালো লাগছে। হ্যাঁ আমারও ভালো লাগতেছে ভাবি। আর সবচেয়ে বড় কথা যেটা, আম, বাসায় কি এসি লাগান নাই আপনারা? না ভাবি, এখনো ওরকম আসলে আয় হয় নাই। আই হয় না, বসে থাকেন কেন আপনি? আপনি কিছু করতে পারেন না? ভাবি, ওই যে আমার মতো online ভাই business আমাকে কিছু করতে দেয় না। করতে দিলে বলতে হয়, আমার মতো বিজনেস করবেন, মাঝে মাঝে এইসব গিফট পাবেন। এই যে আমার এই চেনটা কিন্তু গিফটের টাকায়, আচ্ছা, বুঝেছেন? আচ্ছা যাই হোক ভাবি, চলে যেতে হবে। ওই যে দুধ চিনি চা পাতাটা আচ্ছা, বসেন। কিসের? আচ্ছা বলছি তো, বলেন না ভাইয়া সম্পর্কে কিছু। ভাইয়া আছে। ভাইয়ার দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ ভালো। সেই আপনাদের বিয়ের আগে কত দেখতাম, ভাইয়া উঠতো আর নামতো সিঁড়ি দিয়ে, খুব ভালো লাগতো। কিন্তু কখন যে ভাবি, একটা কথা বলি, রাগ হ্যাঁ করবেন? বলেন। বলতেছি বিয়ে তো হলো, অনেকদিনই হচ্ছে, বাচ্চা টাচ্চা নিচ্ছেন না? ভাবে নিবো আর কি পরে। তো আপনার তো বিয়ে হয়েছে অনেকদিন, আপনি নিচ্ছেন না কেন? নিব, আসলে আপনার ভাইয়া সময় হচ্ছে না। মানে ও ব্যবসার কাজে এতই ব্যস্ত, শুধু বলেছে আমরা গুছিয়ে নি তারপর নিব। আর সবচেয়ে বড় কথা কি জানেন, বলেন। আমাদের ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে না, টাকা কামাই করতে হবে না, সেই জন্য মা বাবা দুজন মিলে কামাই করতেছি। ভাবি, আল্লাহ, ওই গাড়িগুলো প্রচুর সুন্দর, আপনার একটু খুলে দেখি। একটু দাঁড়ান। আল্লাহ, শুনেছে, ওয়েট। আল্লাহ, কতদিন কিনেছিলেন? আমার ভাইয়া আছে। ভাবি, আচ্ছা এগুলা কি ওই যে আচ্ছা, পাঁচ ভাবি। না আচ্ছা, ঠিক আছে, আমি আপনার জন্য চা পাতা নিয়ে আসতেছি। ঠিক আছে ভাবি? না ভাবি, জিনিসগুলো কিন্তু সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা আমি আনতেছি। আচ্ছা ভাবি, একটু বেশি করে দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দুনিয়া দিকটা। ভাবি, আপনার কি হলো? হ্যাঁ হচ্ছে হচ্ছে। হচ্ছে না? এতটুকু না। আল্লাহ, কি সুন্দর তো। আল্লাহ রে, কি মজা করতে জিনিস। আমার জামাইটা আমার কিছু দেন, ভাগ্যিস একটা শাড়ি দিছিল। ভাবি, চলে যেতে হবে। ভাবি, এই তো ভাবি আসি। ভাবি রাখেন। আসলে আপনার ভাই তো কয়েকদিন ধরে চা পাতা আনে না, তাই এগুলো আছে। চাইলে এগুলো নিয়ে যেতে পারেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, সমস্যা আসলে এগুলোতে নিয়ে যাওয়া যাবে না, বড় জিনিস, মাংস মানে প্রশ্ন, বুঝছেন না? এই দুটো নিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি শুনেন, আপনার যদি কিছু দরকার হয় একদম মানে কোনো কিছু সংকট না করে আমার বাসায় চলে যাবেন, পান আর না পান ঘুরে আসবেন, ঠিক আছে? আচ্ছা ভাবি, একটু যত্ন করে রাখবেন, অন্য বিদেশ কোনো কিছু নিয়ে যাবেন। হ্যাঁ কিন্তু আপনার দুধটা খুব সুন্দর। আসলে আপনার ভাই দিছে তো, আসলে তো না বলতে হবে না, বলতেছি যদি পুরনো হয়েছে থাক, শাড়িটাও খুব সুন্দর। আচ্ছা আমি আসি ভাবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই, আসেন। আপনি থাকেন, আপনার যেতে হবে না, আমি চলে যাচ্ছি। টাটা ভাবি। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, কি সুন্দর।
বাসায়? আল্লাহ তাহলে আপনি বসেন, চা করে দিব? না 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 না, কোনো প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খাবার দাবার গুলো গোছায় আসি। ঠিক আপনার আছে। ভাগিনা হয়তো চলে আসবে। ঠিক আছে, তুমি তোমার কাজ ছাড়ো, এ আসলে কথা হবে। যাও যাও। আচ্ছা ঠিক আছে। বাকি বলছে ওই রিমি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ভাগিনা, এত কখন আসলেন? এই তো আসছি তো অনেক কম। আপনি তো অনেকদিন হয়েছে আসেন না, আসলে কি হয়েছে আপনার? আরে আসবো কি করে, তোর মামি একটাকে নিয়ে আসি এক ঝামেলায়, এই ব্যবসা বাণিজ্যের মধ্যে আছি তো। কেন, কি হয়েছে? না কিছু তেমন তো হয় না, অনেকদিন দেখি না আপনার জন্য আমার এখানে কেমন জানি করে। না কিছু একটা হয়েছে, এদিকে বৌমা না, না, তো না। আসলে বিষয়টা হচ্ছে কি মামা, হুম। আপা মারা যাওয়ার পর থেকে আম্মু তো নাই, আপনাকে দেখলে আপনার কথা মনে পড়ে। অনেকদিন তো আপনি আসেন না। তা তো বুঝলাম, এখন বৌমার সাথে তোর হলো কি? কই কিছু তো বলুন না, বৌমা তো আসলে কি হবে, কিছু মানে কোনো বাচ্চা কাচ্চা কিছু একটা তো হয়েছে তোর সাথে, তার জন্য আমার আশা। আমার সাথে কিছু একটা হয়েছে। হুম। কই আমরা হাসপাতালে একটু ভালো আছে কিছুদিন, আমি প্রতিদিন সকালে না। উঠি অফিসে যাই আসি। তুই সকালে ঘুম থেকে উঠে বৌমার সাথে দুধ চিনি চা পাতা এগুলি নিয়ে একেবারে ঘেটের ফেটের করা আরম্ভ করবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বিষয়, এটা একটা কথা। আসলে মামা কথা আপনি বুঝেন না, আমি কোনো গ্যারান্টি না। আপনি বলেন একটা মানুষকে দৈনিক 2-3টা চা খেতে পারে না, আমি যে একবার থেকে 2 বার চা চাই, এক কাপ থেকে 2 কাপ চা ঠিক চাই, আছে। আমাকে বলবে দুধ আনো না, চিনি আনো না, চা পাতা নাই, এটা নাই সেটা নাই, মানে বাহানা করেই যায়। তুই যদি সব এনে দেস তাহলে তো অসুবিধা নাই, তুই সারাক্ষণ এই মেয়ের পেছনে কেন থাকো? এই তো মামা আরেকটা ভুল কথা বলেন, আমি সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকি, আপনি কোন মেয়ের পিছনে। আর আমার ঘরে তো আমার ওয়াইফ ছাড়া আর ছাড়া কেউ আছে, তা আমি না, এই কোথায় যাবো, কি করবো? তোরা, আমি চাই তোরা সুখে সংসার নিয়ে ভালো থাক। আচ্ছা মামা এসব বাদ দেন তো, যা হচ্ছে যে এই চার বিষয় নিয়ে এই একটা ছোটখাটো বিষয় নিয়ে এই কথা, আর আপনারও আপনিও এতদিন পড়াশোনা এটা নিয়ে আপনি আমার সাথে কথা বলছেন। আমি আসতাম না, আমারও কাজ আছে, বৌমা বলাতে আমি আসছি যে। ও তাহলে এখানে এই বিষয়টা, যাক মামা যা হচ্ছে আমি ওর সাথে রিমির সাথে বিষয়টা আমি আলাপ করে নিই, আপনি শুনেন চলেন খাওয়া দাওয়া তো করছেন? আজকে থেকে আর ঝগড়াঝাটি করবি না, যা দে তা খেয়ে তুই অফিসে যাবি। আচ্ছা মামা, ওই যে নামাজ পড়ার সময় এগুলো খাওয়া দাওয়া করলাম না, আপনি খাওয়া দাওয়া করছেন মামা? আরে বৌমা আমারও যা খাওয়াইছে, মাশাআল্লাহ, আমার পেট একেবারে টাইট, এখন আর খাওয়া সম্ভব না। নামাজ দোয়া পড়ে আসছো, ভালো কথা, তুই খেয়ে দিয়ে নে, আমিও আবার বিকেলের ট্রেনে চলে যাব। না না মামা, আপনি বিকালে গেলে কেমন হবে? আপনি চা খাইছেন, একটু চা খাবেন? আমি চা খাই না, কারণ আমার ডায়াবেটিস, ডাক্তার নিষেধ করেছে। আচ্ছা চলুন মামা, আপনি রেস্ট করবেন, আমি একটু খেয়ে নেবো। চল, আসুন, চল, চল, চল। অনেক দিন হয়েছে মামা বাড়ি নিয়ে একসাথে শুই না, ঘুমাই না, কত কি করি না। ওই যে একটা বিড়ালের মধ্যে এখানে একটা শুয়েছিল। আসেন মামা আসেন, একটা লাফ মারি। রিমি, জি? এই রিমি, কি তুমি মামার এসব কি বলছো? কি বলছি? কি বলছো মানে? কি বলছি মামাকে? তুমি মামার এসব কি, এগুলো কি বলছো? তোমার কিছু একটা হয়েছে মানে? মামাকে কি বলছি? আমাদের কিছু একটা হয়েছে মানে, তোমার কিছু একটা হয়েছে মানে, আমি কিছু ওই বুঝলাম না আমার বিষয়টা। বলছি। তাহলে মামা এগুলো কি বললো মানে? মামা কি বলবো? তুমি সারাদিন চা খাইতে চাও, ওটা বলবো। শুধু আমি চা খাই না, তুমি খাও না। আমি অফিস থেকে এসে কয় কাপ চা খাই আমি? কয় কাপ চা খাও দেখো, এখানে কয় কাপ? হ্যাঁ কয় কাপ চা খাইছো দেখো, আবার কম। মাত্র। আচ্ছা চা যে খাই এগুলো কি তুমি তোমার বাবার বাড়িতে কেন? এই যে কেন? দুধ চিনি চা পাতা সবগুলো আমি আনি। কেন আমি আমার বাবার বাড়ি থেকে আনবো? তোমার বাসা, তুমি আনবা, তুমি খাবা, শেষ। তুমি তোমার শেষ। এই যে এখনো তো চা খেতে খেতে চাগুলো হয়ে গেছে। এই দেখো এগুলো কি আমার দোষ? সবগুলো সব আমি কি তুমি করি না? খাও তাই বানাই। আমি বানাই এগুলো। আর মামার এই আউল ফাউল এই কথাগুলো কেন বলছো? বলবো না কেন? শুনো, ভালো ভালো থাকো, খারাপ হলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। তুমি কি আরো নতুন করে বুঝাতে লাগবে না, নাকি আরো তুমি না, আমি সিনেতে লাগবে? বুঝাই। আপনি গ্যারান্টি মাপলে ঢুকে আয় গ্যাপটা লেবু কেউ আয় পরে হইল না এটা শর্তে এটা ভাষা কেন হইলো বেড়া দিও কি সুরি করে দুটিয়া সুরি আমি ঠিক আছে। ঠিক মতো গিয়ে না ঘুরে ঘুরে দেখে আমি কি দেখি তুমি তোর মতো দিছো এটা বাদ না হয় বাদ লই টেবিল
হঠাৎ হাম বারো তুলে করে ওদের হামি করতে পারে বিয়েটা হাম বেকিং করতে আর মামার নাই বিরুদ্ধে একবারে অনেক হাম হবে নিজে নিজের মতো গিয়া করতে অত মনে রাখো কিন্তু আমি কিন্তু রেগে গেলে কিন্তু অনেক কিছু করতে পারি আমি দুধ চিনি চা পাতা সাধারণ একটা 5 টাকা চা নিয়ে দুধ নিয়ে চিনি নিয়ে এগুলো এত ঝগড়া করতে হয় সব তুমি এক সপ্তাহ ধরে কিছু আনো না। এক সপ্তাহ না ওই যে আমার ফ্রেন্ড একটা আছে লেলিন উনি আজকে 15 দিন যাবত কোনো কিছু আনছে আর এই করে সেই করে আচ্ছা পাশের ভাবি জানি কি বললাম আমি তো ওটা তো বললাম বাসার ভাবি এসে আমাকে অপমান করে গেছে তোমার কি জানো তুমি যে দুধ চিনি চাপা না আনো না তাই। ওই যে আপন ভাইয়ের বউ পূজা হ্যাঁ ও ওই কিপটনি এরা এরতে এত লাগতো অমুক ইতির হতো নহস ইতি এগুলো তো তোরা ফ্যাসিন লাগে এত লাগে তুমি আমার খবর দিয়ে নিও দুনিয়ার আর বাজার করে বেকিং তোরা বেকিং করব দে ঠিক আছে এইসা আই হতো হচ্ছে আর মজা হামদা হদ না হামদা হদ হাম এগিন হলে করিব তারপরে কি বলবি এই গেগিন হল এই এর মক ফুরে সা আর হতো সা হে সা বেকিং নষ্ট করতে তুমি করো তুমি আমার আর গ্যাসি কর দে ঠিক আছে আপনি তো আর খবর দে অনেক কিছু জ্ঞান হতো দেখো কিন্তু আমি টেবিলে বসলাম বাদ তাড়াতাড়ি এখন যাতে বাদ পাই কথাগুলো মনে রেখো আমি কিন্তু খাওয়ার পরে এখন ভাই বাসায় যাবো কথাগুলো মনে রেখো ঠিক আছে নিজের মতো করে নিজে যা মতো তা করতেছে নাকি এখন আজি কি বউ আনলাম দিন মামা কি আদানটা দিয়ে দিল মসজিদে যাওয়ার টাইমটা করে দেবো কেমন আছেন আপন ভাই আপনি ভালো আছেন না আলহামদুলিল্লাহ মসজিদে আছেন আচ্ছা একটা কথা তো শুনলাম কি কথা ওই ভাবি আর কি শুনছে নাকি আমাদের বাসায় আসে আপনার ভাবি নাকি কি জানি আবহাওয়া করে গেল আসলে তো চিন্তা আমাদের জন্য ওই চাইবে নিয়ে যাবে তা কিন্তু না আমি যদি বলবো আজকে আমাদের ছিল আসলে আমি কিছু জানি তো জিজ্ঞেস করতে বুঝতে পারি আইসেন দাওয়া করলে চাকে আইসেন আচ্ছা তবে আমি সেটা একটু দেখি বলবো জবর করেছে না আচ্ছা আমি দেখতে দেখছি আচ্ছা রিমি রিমি কই বাজার ব্যাগ কই এই তো ধরো। হ্যাঁ আচ্ছা বলো কি কি লাগবে তোমার যেটা ইচ্ছে ওটা নিয়ে আসলাম। ও পছন্দ করে দিয়ে সবই ঠিক আছে মুদির মাল যে বললে একটু আগে তেল নাই পেঁয়াজ নাই এরপর বলো যে দুধ চিনি চা পাতা কিছুই নাই কেন কালকে না আধা কেজি দুধ এই আধা কেজি চিনি এক পোয়া চা পাতা সবই আনলাম কালকে আমার আজকে শেষ লাগবে না মামা দিনের মধ্যে 6 কাপ চা খায় একটু পর পর বলে যে চা বানাই দাও মামাকে আনছে কে তুমি আনছো আমি হ্যাঁ আমি আনছি আমি কি ওই দিনে হতে তোমার এক কান হতে হই নাই এক কান হতে না হতে পারে তোমার কেলানো হইতে কেলানো হয়ে যায় ওই দিন তুমি আলো চাপড়া করে দিও আমি হতে গরকেন বসে বহন এত লগা তোর কাছে হন হতানো হয় কিন্তু তুই মামার নাম দাও এটার নাম দাও মামার নাম এই বদনা দাও ইকে দিকে অর্জনে বে কিছু হতে লাগবে তোর কিছু হইতে কিছু বলতেছি না কারণ কি একটা না একটা কিছু একটা হইতেই পারে মামা জামার এত করে বুঝাইলো চা মা এগুলো নিয়ে আর ক্যাচার ম্যাচার করিস না এই জন্য আমি আর কোনো কি ক্যাচার ম্যাচার করি না কিন্তু তোমার সবগুলো তুমি তোমার মতোই করে যাচ্ছ হ্যাঁ আমি আনছি তো মামার সাথে সুখে দুঃখের কথা বলবো তাই আর কি করতাম বলো মামা জিনিসটা তুমি তুমি কি করবো মানে তুমি আছো তুমি জানো তুমি না বললো সুখ দুঃখের কথা বলবা আমার সাথে তো সুখ দুঃখের কথা বলতে পারো না এই যেমন আজকে বিয়ে হয়েছে 6 মাস 1 বছর হয়ে যাচ্ছে প্রায় এখনো পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা কোনো কিছু মানে খবর দেবে না হ্যাঁ তোমার সাথে তো বলি তাই না সব কিছু আমি এদিকে দিনকে দিন রাত্রি রাত পরিশ্রম করে যাচ্ছি আমার কাজ ঘুরে পড়ে যাচ্ছে এটা কয়েকদিন আগে উঠলো কি দুধ চিনি চা পাতা নিয়ে ঝগড়া আবার উঠলো কি এটা আর আমাকে সামলাতে নাকি মামাকে নিয়ে আসলো মামাকে নিয়ে এসে এখন কি করলো এরা এখন তুমি সামাল দাও তুমি বুঝবা আমার বুঝতে লাগবে না না আমি মনে করছি মামা 2 দিন পর চলে যাবে কিন্তু মামা তো এখন 15 দিন হয়ে গেল আচ্ছা তুমি যে তোমার বান্ধবী কিংবা ওই পাশে বাড়িগুলো যে রুমে এনে বসে রাখো ওদের আওয়াজের জন্য কি আমি এখানে একটু সাথে তো ঘুমাইতে পারি এই দেখো এখনো ফ্যান করে থাকে কেন হচ্ছে পাশের বাড়িগুলোকে বাসা ডেকে আনতে হয় আমি কি আনছি নিজের ইচ্ছায় ভাবি কি আসে কথা বলবে বসবে এটাই তো তাই না তোমার বলা দরকার শুক্রবার না বলে আপনার ভাই বাসা থেকে ওদেরকে না আসতে বলবে ওদের কথা জন্য ঘুমাইতে পারে না ফ্যান করতে থাকে আচ্ছা ঠিক আছে ওদিকে বলে কলে পানি পড়ে যায় কল তো বন্ধ করে বাসন টাইগুলো দিয়ে সব ঠিক করে আজকে শুক্রবার তোমার মাথা রাখবে আমার মাথা আছে সব বাজার করে আসতে জুমার নামাজ পড়ে যেতে হবে গোসল করতে হবে যাও মামা জি মামা একটু এদিকে আসো আসতেছি
বোমা এগুলো কিসের পানি? এগুলো তো ফিল্টারের পানি। খোলা খোলা লাগতেছে, মিনারেল ওয়াটার নাই? না মামা, আমাদের এখানে নিয়ন্ত্রণ নাই। আচ্ছা ঠিক আছে মা, আমার জন্য এক কাপ চা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আনতেছি। আচ্ছা। ধন্যবাদ। ঠিক আছে। বাহ, আর কিছু লাগবে? চাটা তো খুব দারুণ হয়েছে, হুম। মাশাআল্লাহ। বাবা জি মামা। একটু শুনো, আমাদের টয়লেটটা ময়লা হয়ে গেছে, যদি পারো একটু খেছে দিই। আচ্ছা মামা, আচ্ছা। ঠিক আছে। বোমা, বোমা জি মামা। একটু এদিকে আসো না। জি মামা। যদি কিছু মন না করো, হুম। আমার এই পাঞ্জাবিটা একটু আয়রন করতে হবে, কিছু মনে করো না। ঠিক আছে, আজকে জুমার দিন। না। এই কাজগুলো সেই কাজগুলো কত কিছু কাজ যে রাখে, কেন একটা কাজ বন্ধু আছে, বন্ধুগুলো করে। বোমা, বোমা জি মামা। একটু এদিকে আসো। ওই মামা ডাকে কি জন্য দেখো, ওই মামা ডাকে। কালকের কোভিড ডুবে মামা একটা প্রতি মুহূর্তে ডিস্টার্ব করতেছিল, এই কাজগুলো আমার করতে হচ্ছে। আসতেছি। জি মামা। হ্যাঁ বোমা, একটু চা হবে? হ্যাঁ মামা, হবে। একটু চা দাও না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আনতেছি। তো বাসনা কোথায়? ভাই না আসছে তো। বাসায় আছে না? হ্যাঁ আসছে। আচ্ছা বোমা, জি মামা। একটু চিনি দিলে ভালো হয় আর কি। আচ্ছা। চল মামা। আচ্ছা আচ্ছা। তোমার পেঁয়াজ কাটা হয়েছে? কি হয়েছে এত চেঁচাও কি লেগে? চেঁচাবো পেঁয়াজ, না। আমি পেঁয়াজ কাটা নি, এই পেঁয়াজগুলো আমি কাটবো না। এই কাজগুলো আমার দিচ্ছ না, তোমার কাজগুলো আমার দাও বন্ধুকে। আর কি হয়েছে এত গরম দেখাচ্ছ জন্য? গরম দেখাবো না তো, মামাও জ্বালে সারাদিন। হ্যাঁ, আমি শুধু জ্বালাইতেছি না, আমি স্যার তোমার আর কেউ নজরান ন, ব্যক্তি শুধু আমি জ্বালাই দিই। জ্বালাচ্ছ না তো? কি জ্বালাচ্ছি তুমি কি আমার বলো তো? আজকে শুক্রবার, শান্তির দিন, একটু আমার শান্তি হচ্ছে, দুটা কাজ করতে দিবে কিন্তু দুটো খাইতে দিবে, একটু যাইতে দিবে, কিছু না, সব দিকে বিরক্ত 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 করে ফেলতেছে। বিরক্ত কি আমি হচ্ছি না? বোমা, তুমি কেন আনছো? ওই যে আবার ডাকে, বোমা, আবার ডাকে। ডাকলে কি করবো, আমি যাইতে পারবো না। কালকে বোমা, তুমি ডুবাইছো, তুমি ডুবাইছো, তুমি সামাল দিবে, আমার ওই যে বলবো না তুমি এগুলা। আর কথা বললে না আমার সাথে। আমার তুমি আমার সাহস করে, এই কি সাহস করে বেশি সমস্যা তোমার? এক কিছু তুমি বিয়াদ টাকা বোমা, একটু এদিকে আসো মা। আসতেছি মামা। যাও, যা মন চায় তা করো। এই স্যার দেখুস নি, এই দিক দিয়ে চা পায় দেখে আর হতে একটা চা নাই, খালি এমনি দুধের সিঁড়ি হতে নেই, এদিক দিয়ে রং নষ্ট করে হতে চা হতে নাই। ইতি রে আই এবার আই কি দি ভিক্টিম দিয়া আর বুঝছয় কিলোমিটার এই যে দেখে আমার চা পাতা কি হয়েছে তোমার এরকম করতেছো কেন? তুমি এখানে উপরে কেন? সুলা তুই চুলার উপর উঠতে গেছো কেন তুমি?
কথা বলে তুমি কথা বলে যা করো যত নষ্ট করো তুমি দুনিয়া সব আউল ফাউল সব কাজগুলো করে রাখবে এই করবে সেই করবে একটু তুমি চুপ করো, এত কথা বলো কেন তুমি? বোমা কি সমস্যা? ঘুমা বোমা হ্যাঁ এই হাত দিয়ে আমারে ও বুক এই শ্বাস তুই আর দিছে আই তোরা দিয়ে বোমা তোরা কি দিয়ে মামা ডাকতেছে তোমাকে। বোমা ভাগ্নাকে দিয়ে একটু তাড়াতাড়ি আসো। আসতেছি মামা, চলো। মামার বাচ্চা মামা তোরা দিয়ে মামা আচ্ছা ঠিক আছে ও আমি তো বাসার সামনে আচ্ছা তো ওই যে বাসার সামনে নিচের দোকান থেকে কি জানি বললা পেঁয়াজ ও দুধ চিনি চা পাতা কালকে ছিল আচ্ছা আমি নিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি নিয়ে নিচ্ছি হ্যাঁ মামা ওই চিনি দেন চা পাতা দেন আর দুধ দেন ধরুন এক কাজ করুন ওই যে কুলা থেকে 100 গ্রাম চা পাতা দিবেন তো 1 পোয়া চিনি দিবেন বুঝছেন আর এই 20টার মতো দুধ দিবেন প্রতিদিন এই দুধ চিনি চা পাতা এখানে যাও না কি মনে করে প্যাকেট দেওয়ার দরকার কি ছিল কুলাগুলো দিলে তো চলে কোনো এরকম বৃষ্টি ও দিছেন নি ও দেন এগুলো দেন ইয়ে করেন ওই যে আমার নামে একটা খাতা আছে না একটু কষ্ট করে রাত্রেবেলা কি করবেন একটু লিখে রাখেন বুঝছেন আমি মাসের বেতনটা পাইলে দিয়ে দিব আহা বাকি কে বললো রে বাকি বললো কে আচ্ছা এই বিস্কিট আচ্ছা ওই যে ও কি জানি দেখে তো এই যে এটা দেখে আমি বাকি না আমি দিয়ে দিব লাগবে না দিব পরে বাকি না Audio Jungle.